আগে একটা মেম্বার হয়ে দেখাও। এই কথাটাগুলো প্রায়ই দেখা যায় যে এনসিপির পেজে এবং এনসিপির বিভিন্ন নেতাকর্মীর পেজে কিছু লোক কমেন্টস করে থাকে। তাদের উদ্দেশ্যে আজকে বলতে চাই যে এনসিপি হচ্ছে বর্তমানে বাংলাদেশের তৃতীয় সবচেয়ে বৃহত্তম দল। আমি আবার রিপিট করতেছি, এনসিপি হচ্ছে বাংলাদেশের তৃতীয় সবচেয়ে বৃহত্তম দল। সম্প্রতি সানেম নামে একটি প্রতিষ্ঠান একটি জরিপ চালিয়েছে। ওই জরিপে দেখা গেছে যে এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন করা হয়, সেক্ষেত্রে বিএনপি 39% ভোট পাবে, জামায়াত 21% ভোট পাবে এবং এনসিপি 16% ভোট পাবে। এখন দেখেন, এই যে ফেব্রুয়ারিতে এই দলটি গঠিত হয়েছে এবং ওই সময়ের যে জরিপ ছিল সেখানে বলা হচ্ছিল যে এনসিপি 5% ভোট পাবে এবং 5 মাসের এই পার্থক্যতে এই 5% 16% চলে আসছে এবং তারা যেভাবে রাজনীতি করছে, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, এই 16% ভোটও সামনে আরও অনেক বাড়বে। এবং শেষ পর্যায়ে যদি দেখা যায় যে জামায়াত এবং এনসিপি তারা একসাথে জোট করেছে, তাহলে জামায়াত এবং এনসিপির ভোটের সমীকরণ যেটা দাঁড়াবে, তাতে আসলে বিএনপি সরকার গঠন করার যে ইচ্ছা অথবা যে টার্গেট, এখানে আসলে তাদের জন্য ফিলটা অনেকটাই কঠিন হয়ে যাবে এবং দিন শেষে এটাও দেখা যেতে পারে যে এনসিপি এবং জামায়াত মিলে সরকার গঠন করে ফেলেছে।